যে কোনো একটা ইংলিশ গেলে আমাদের পার্টিকুলার একটা স্ট্রাকচারের ব্যবহার করতে হয়। স্ট্রাকচারটা কি? আগে আমার সাবজেক্ট বসে, এই কথাটা আমি বলছিলাম, তোদের মনে আছে কিনা, তাই না? সাবজেক্টের পরে আমার কি বসে? ভার্ব বসে। এই ভার্বের পরে অবজেক্ট বা এক্সটেনশন বসে। এই যে স্ট্রাকচারটা লিখলাম, এই স্ট্রাকচারটাকে মেনটেন করে আমাদের যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হয়। এখন ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা ইংলিশে কথা বলতে পারি না। কেন পারি না? কারণ হচ্ছে আমরা টাইমের চেঞ্জ করতে পারি না, একটা কথাকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন টাইমে ঘোরাতে পারি না। অর্থাৎ মনে করেন, এই ইট মানে কি? খাওয়া। ইট শব্দটার বাংলা অর্থ কি? খাওয়া। এখন আমি যদি বলি আই ইট রাইস, এটার বাংলা অর্থ কি? আমি ভাত খাই। জাস্ট একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, মনে করেন রাইট মানে লেখা। আমি যদি বলি হি রাইটস আ লেটার, বাংলা অর্থ কি? সে একটা চিঠি লেখে। আবার প্লে মানে খেলা। আমি যদি বলি শি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। জাস্ট কেউ কোনো কাজ অ্যাজ ইউজুয়াল করে, সাবজেক্টের পর ভার্বের এই প্রেজেন্ট ফর্ম বসে এইভাবে সেন্টেন্স হয়। কিন্তু আপনি যদি কারোর সঙ্গে প্র্যাকটিক্যালি ইংলিশে কমিউনিকেশন করেন, প্র্যাকটিক্যালি একটা কনভারসেশন যদি আপনি ক্রিয়েট করেন, তখন কিন্তু আপনার এই যে ভার্বটা, এই ভার্বটাকে বিভিন্ন টাইমে নিতে হয়, ভার্বের ফর্মেট চেঞ্জ করে। কি বললাম? বিভিন্ন টাইমে কথা বলতে হয়। মনে করেন আমি এখানে দুইজন ব্যক্তির ভিতরে একটা কনভারসেশন ক্রিয়েট করলাম, এ এবং বি, দুটো মানুষ। এ বি কে বলছে যে তুমি কি ভাত খেয়েছো? ইংলিশটা এরকম হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরকম হচ্ছে, হ্যাভ ইউ ইটেন রাইস? হ্যাভ ইউ ইটেন রাইস? তুমি কি ভাত খেয়েছো? কি হচ্ছে? হ্যাভ ইউ ইটেন রাইস? এবার বি বলছে, বি কি বলছে যে মনে করেন আমি ভাত খাইনি। হ্যাঁ, ইংলিশটা কেমন? আই হ্যাভ নট, আর আই হ্যাভেন্ট ইটেন রাইস। হ্যাঁ, বলছে যে আমি একটু পর ভাত খাবো। আই উইল, ফিউচার আর টেন্স। এখানে হ্যাভ এর জায়গায় আর আই, ব্যবহার করা যাবে না? আর ইউ ইটেন রাইস? না, হ্যাভ। সো আই উইল ইট রাইস লেটার। আর কেন ব্যবহার করবে? টেন্স শিখতে হবে, টেন্স না শিখলে এগুলো পারবেন না কিন্তু। তো কি লিখলাম? যে আই উইল ইট রাইস লেটার, আমি পরে ভাত খাবো। হ্যাঁ, তাহলে কি? যে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। আই উইল ইট রাইস লেটার, আমি পরে ভাত খাবো। এরপর দেখেন, এরপর দেখেন, আমি আমি কিন্তু খুবই শীঘ্রই আপনাদের প্র্যাকটিক্যাল স্পিকিংটা শুরু করব। এই যে আপনাদের সঙ্গে এই রাত 10টায় অন্য যে 3 দিন থাকে, আমি কিন্তু যাদের পড়াই ওদের কিন্তু একদম ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন নেই। প্রত্যেক দিন সার্টেন টপিক থাকে, কোশ্চেন থাকে, ওরা ডিরেক্টলি অ্যান্সার দেয়, সেখানে যে ভুলটা হয় সেটা আমি ধরাই দিই। তো এটা আপনাদেরকে শুরু করবো, বাট তার আগে এই জিনিসগুলো একটু দেখে নেন। এখন আমি কি বলছি? যে আমি পরে ভাত খাবো। আবার বি বলছে একে যে তুমি কখন খাবে? তুমি কখন খাবে? ইংলিশ কি? হোয়েন উইল ইউ ইট রাইস? এবার এই এ বলছে ইট রাইস। এ বলছে যে আমি তো সকালে ভাত খেয়েছিলাম। আই এট রাইস ইন দা মর্নিং। আই এট রাইস ইন দা মর্নিং। এরপর আবার এ বলছে বি কে যে তুমি কি এখন ভাত খাচ্ছ? এরকম। আর ইউ ইটিং রাইস নাও? আর ইউ ইটিং রাইস নাও? তুমি কি এখন খাচ্ছ? এখন দেখেন, এই যে 3 লাইনের একটা কনভারসেশন আমি এখানে লিখলাম, এখানে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি, সেটা কি? ইট। ইট মানে কি? খাওয়া। এই খাওয়া কথাটাকে দেখেন, আমি কোথাও লিখলাম ইটেন, কোথাও লিখলাম এই উইল ইট, আবার কোথাও লিখলাম এট, আবার কোথাও লিখলাম ইটিং। অর্থাৎ এই একটা ইটকে আমি কিন্তু বিভিন্ন ফর্মে লিখলাম, আমার লেখা লাগলো। অর্থাৎ প্র্যাকটিক্যালি যখন ইংলিশে কথা বলা হয়, when you want to communicate with others people, when you want to make a conversation with someone, you need to change your sense, you need to change your time. So how can you do that? You can do it by changing the formation of verb according to tense. You have to maintain the structure of tense, as well as you have to change the formation of verb. I mean, first of all, you should know what's the structure of tense. Tense এর actual structure টা কি? Tense is basically the চেঞ্জিং অফ ফরমেশন অফ দ্য ভার্বস। অর্থাৎ বিষয়টা কি দাঁড়াচ্ছে? এক একটা টেন্সের স্ট্রাকচার মূলত এক একটা ভার্বের ফর্মের চেঞ্জের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। মানে এই যে ইট, এটা বাংলা অর্থ কি? খাওয়া। এই খাওয়া কথাটাকে আমি কতগুলো টাইমে বলতে পারি, কত ভাবে নিতে পারি, যে আমি ভাত খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো, আমি খাচ্ছি, আমি খাইতেছিলাম, আমি খেতে থাকবো, আমি সকাল থেকে খাচ্ছি। অর্থাৎ একটা কথাকে আমি কতগুলো ভাবে, কতগুলো টাইমে, কতগুলো ওয়েতে নিতে পারি বা বলতে পারি, এইটা আমরা ইনস্ট্যান্টলি মুখের উপর আনতে পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। সো এটা পারার জন্যই আমরা টেন্স শিখি। টেন্স কি?
টেন্স মানে সময় বা কাল, অর্থাৎ এই টাইমের পরিবর্তন। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এটার আবার চারটা করে ভাগ আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই যে চারটা ভাগ আছে, এটার আবার আপনার মানে তিনে চারে 12টা স্ট্রাকচার হয়। আপনি যদি 12টা স্ট্রাকচার জানেন, আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা টাইমে, 12টা ওয়েতে, 12 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন। এই 12টা স্ট্রাকচার মূলত কি, 12 জায়গায় ভার্বের বিভিন্ন ফর্মের চেঞ্জিং, অদল বদল থাকে। এইটা আপনি যদি ইনস্ট্যান্টলি মুখের উপর আনতে পারেন, তাহলে ইংলিশে কথা বলতে পারবেন। আমি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কথা বলবো, এরকম একটা স্টেবল পজিশনে রেখে কথা বলতে পারবো না যে আমি খাই, সে লেখে, সে খেলে। আমাকে বিভিন্নভাবে বলতে হবে, তুমি কি খেয়েছো? না খাইনি, আমি খাবো, আমি তো খাচ্ছি, আমি তো খাচ্ছিলাম, আমি এখন ভাত খেতে থাকবো। অর্থাৎ এই খাওয়া কথাটাকে কতগুলো ওয়েতে, কতগুলো টাইমে, কত ভাবে, কত সেন্সে নেওয়া যায় বা বলা যায়। এইটাই স্পোকেন ইংলিশ, এবং এইটাই আমরা ইনস্ট্যান্টলি মুখের উপর আনতে পারি না বলে বলতে পারি না। এখন এটা বলতে গেলে কি করতে হয় বললাম, টেন্স শিখতে হয়। এখন টেন্স 12টা স্ট্রাকচার আছে। এই 12টা স্ট্রাকচার দিয়ে 12 ধরনের সেন্টেন্স তৈরি করা যায়। একটা কথাকে 12টা ওয়েতে বা 12টা টাইমে নেওয়া যায় বা বলা যায়। এইটা আবার মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। মনের হোল সেন্স বা থটটাকে আরো ব্রডেন্স করার জন্য, আরো বাড়ানোর জন্য আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হয়, যেটা আমি আপনাদের বলছি। এরপর আরেকটা জিনিস শিখতে হয়, সেটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভের ব্যবহার করলে আমরা কি করতে পারি, প্যাসিভের ব্যবহার করলে আমরা বিষয়গুলোকে আহ মানে রিভার্স করতে পারি। বিভিন্ন স্ট্রাকচারকে রিভার্স করতে হয়, বিশেষ করে রিটেন ইংলিশটা আমাদের দরকার হয়। অর্থাৎ মনে করেন আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, হি ড্রাইভস আ কার। বাংলা অর্থ কি, সে একটা গাড়ি চালায়। এটা কোন টেন্সের? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। আমি যদি বলি হি ড্রোভ এ কার, আমার সাবজেক্ট কিন্তু হি, ভার্ব কিন্তু এ কার। দেখেন পরিবর্তনটা কোথায় হলো, ভিতরে ভার্বের ফর্ম, অর্থাৎ ভার্বের ফর্মটা জানতে হয়। হি ড্রোভ এ কার, এটার বাংলা অর্থ কি, সে গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি সে গাড়ি চালাবে, তাহলে কি হবে, হি উইল ড্রাইভ আ কার। সে গাড়ি চালাবে, কি হবে, হি উইল ড্রাইভ আ কার। সে গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে গাড়ি চালাচ্ছিল, সে গাড়ি চালাইতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। অর্থাৎ আমার এই ভিতরে অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের বিভিন্ন ফর্মের পরিবর্তন হয়, কিন্তু সেন্টেন্সের টাইমের পরিবর্তন হয়। এই তিনটা কন্টিনিউয়াস টেন্স শেষ, তিনটা ইনডিফিনিট টেন্স শেষ। আমি এবার যদি বলি হি হ্যাজ ড্রিভেন এ কার, ড্রিভেন এ কার, বাংলা অর্থ কি, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন, এটাকে বলে পাস্ট পারফেক্ট টেন্স, ড্রিভেন এ কার। সে একটা গাড়ি চালিয়েছিল, চালিয়েছিল। হি উইল হ্যাভ, এটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে, উইল হ্যাভ ড্রিভেন এ কার। সে একটা গাড়ি চালিয়ে থাকবে। এটাকে এবার দেখেন, হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। এর বাংলা অর্থ কি, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এই হ্যাজ বিন এর জায়গায় আপনি যদি বলেন হি হ্যাড বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, এর বাংলা অর্থ সে সকাল থেকে গাড়ি চালাচ্ছিল, অর্থাৎ অতীতে কেউ কোনো একটা কাজ অনেকটা টাইম নিয়ে করছিল। আর হ্যাজ বিন ড্রাইভিং মানে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত তার কাজটা চলমান আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত সে গাড়ি চালিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে অনেক সময় ধরে সে গাড়ি চালাচ্ছিল। আরেকটা হচ্ছে হি উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। অর্থাৎ সে সকাল থেকে গাড়ি চালাতে থাকবে, সে সকাল থেকে গাড়ি চালাইতে থাকবে, গাড়ি চালাইতে থাকবে। অর্থাৎ ভবিষ্যৎ, মানে একটা কাজ কন্টিনিউ করে অনেক সময় ধরে সেটা চলতে থাকবে। এটাকে বলছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইখানে টোটাল স্ট্রাকচার লিখলাম 12টা। এই 12টা স্ট্রাকচারে 12 ধরনের টাইমের পরিবর্তন হলো। এখানে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি, সেটা কি, ড্রাইভ। ড্রাইভ মানে চালানো। এই চালানো কথাটাকে 12 ভাবে বললাম, বাট এইটাই আমার মনের ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট নয় বা সম্পূর্ণ নয়। এর জন্য আমাকে আরো শিখতে হয় মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার, যেটা আপনার হোল সেন্সটাকে আরো ব্রডেন্স করে, আরো বাড়িয়ে দেয়। এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব কি, এটা হচ্ছে, দেখেন সবাই একটু বোঝার ট্রাই করেন। এটা হচ্ছে
ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আর টু। অর্থাৎ এই ভার্বগুলো আমার কি করে, এরা মূলত পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি এগুলো প্রকাশ করে। হ্যাঁ, অন্য একটা সেন্স দেয়, অন্য একটা ক্যাটাগরির সেন্টেন্স এটা ক্রিয়েট করে, টেন্সের সঙ্গে ওইভাবে কানেক্টেড না। এটাকে বলা হয় মডাল ভার্বের সেন্টেন্স। তো আমি যদি বলি সে গাড়ি চালাতে পারে, এই কথাটা বা এই টাইমটা আপনি কিন্তু কোনো টেন্স মেনটেন করে বলতে পারবেন না। তো এই জন্য আপনাকে এটাই বলতে হবে, হি ক্যান ড্রাইভ আ কার, হি ক্যান ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার। বা যদি বলি সে গাড়ি চালাতে পারতো, আপনি টেন্স দিয়ে কথাটা নিতে পারছেন না বা বলতে পারছেন না, তখন আপনাকে এটাই বলতে হচ্ছে, হি কুড ড্রাইভ আ কার। বাট দেয়ার ইজ আ বেনিফিট of learning modal auxiliary verb. I mean, when you make sentences by using modal auxiliary verb, you don't need to change the formation of main verb. You don't need to add s, es, d, ed, t, and ing with the main verb that you see in the structure of tense. When you make sentences by using different kinds of structure of tense, you know that you need to change the formation of verb in different structure. I mean, when you make sentences by using present indefinite tense, now, when the subject is third person singular number, you should add s or es with the main verb. When you make some continuous tense, you should add ing with the main verb. When you make some perfect tense, you should add d, ed, tn with the main verb, right? So there are so many changing of formation of verb when you make sentences by using the structure of tense. But there is a benefit of is learning modal auxiliary verb, because it can be can or could, may or might, shall or should, will or would. The main verb will be just root form. Don't need to change the formation of main verb. But here modal verb play a major role in the sentences. Okay, so you have to know the actual meaning of modal verb when you make sentences, when you write different kinds of sentences by using modal auxiliary verb. For example, আমি যদি বলি সে গাড়ি চালাইতো, এটা আপনার দেখে মনে হতে পারে পাস্ট টেন্স, বাট পাস্ট টেন্সের কোনো স্ট্রাকচার দিয়ে এই কথাটা আপনি বলতে পারবেন না। বলতে পারবেন সে গাড়ি চালাতো, এটা ইংলিশ কি? আমার মডালের ব্যবহার করে এটা করতে হবে, যে হি উড ড্রাইভ আ কার, আর হি ইউজ টু, উড এর পরিবর্তে আপনি এখানে ইউজ টু ভার্বের ব্যবহার করতে পারেন, ইউজ টু ড্রাইভ আ কার। এটাকে বলা হয় মডাল ভার্ব। সো এরপর দেখেন, আমি যদি বলি সে তার গাড়ি চালানো উচিত, কি দিয়ে বলবো? হি শুড ড্রাইভ আ কার, শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারে। মে, এটা হচ্ছে সম্ভাবনা অর্থে পারা, ক্যান অ্যাবিলিটি অর্থে পারা। মে, আই মিন সে গাড়ি চালাতে পারে, মানে হয়তো তার একটা গাড়ি আছে সে এখন চালাবে। এন্ড হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে, দ্যাট ইজ হিজ অ্যাবিলিটি। তার সামর্থ্য আছে, সে পারে, সে স্কিলফুল এই গাড়ি চালানোয়, সে দক্ষ। সো সেখানে ক্যান বসে, আর সম্ভাবনা অর্থে মে বসে, হি মে ড্রাইভ আ কার। হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারতো, MICHT, মাইট ড্রাইভ আ কার। আমি যদি বলি হি নিড টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো প্রয়োজন। হি ডেয়ার টু মানে কোনো কিছুতে সাহস দেখানো, ডেয়ার টু ড্রাইভ আ কার, অর্থাৎ সে গাড়ি চালাতে সাহস দেখায়। হি ডেয়ার টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোয় সাহস দেখায়, ডেয়ার টু ভার্বের ব্যবহার। এরপর দেখেন, হি ইজ টু, এগুলো আমি সবই আপনাদের করিয়েছি। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়, এটাকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স। দেখতে এগুলোকে প্রাইমারি অক্সিলারির মতো লাগে, কাজ করে মডাল অক্সিলারির মতো, মানে এম টু, ইজ টু, আর টু একসঙ্গে এরা অক্সিলারি ভার্ব, এরপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম বসে। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ খার, তাকে গাড়ি চালাতে হতো, হতো। হি ইজ সাপোজ টু, সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল, গাড়ি চালানোর কথা ছিল। দেখেন, হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতে যাচ্ছে, এটাও একটা সেমি মরালের সেন্টেন্স। ইজ গোয়িং টু একসঙ্গে অক্সিলারি ভার্ব। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে যাচ্ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাইতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি
এটাও একটা মডালের সেন্টেন্স। উড লাইক টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে চায়। হি হ্যাড বেটার, BETTER, or you can use that, would rather ড্রাইভ আ কার, এটাও মডালের সেন্টেন্স। এটাকে বলা হয় তার বরং গাড়ি চালানোই ভালো, তার বরং গাড়ি চালানোই ভালো, হি হ্যাড বেটার ড্রাইভ আ কার। সো এই যে সেন্টেন্স গুলো আমি এখন লিখলাম, এবার আমি একটু গুণে দেখি। এখানে টোটাল একটা কমন ভার্ব আমি ব্যবহার করছি, সেটা কি ড্রাইভ। ড্রাইভ মানে কি চালানো। এই চালানো কথাটাকে আমি ঠিক কতগুলো ওয়েতে, কতগুলো টাইমে আমি বলতে পারি। সো এখানে টোটাল আমার সেন্টেন্স কটা হলো, আমি যদি একটু এখানে মার্কিং করি, টোটাল সেন্টেন্স হয়েছে আমার 30টা। দেখেন, 30টা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, এগুলো দেখা যাচ্ছে। এখানে টোটাল আমার দেখতেছি। 30টা সেন্টেন্স আছে। দেখা যাবে। এই 30টা সেন্টেন্সের আপনি যদি অ্যাকচুয়াল মিনিং বের করতে পারেন, এবং এই 30টা সেন্টেন্সের আপনি যদি বাংলা অর্থ করতে পারেন, আবার বলছি অ্যাকচুয়াল মিনিং মানে বাংলা অর্থ, এবং এই প্রত্যেকটা সেন্টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল বেস ওয়ার্ড অ্যাড করে সেন্টেন্স তৈরি করা, কোশ্চেন তৈরি করা যদি করতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি যে কোনো কিছু ইংলিশে লিখতে পারবেন, বলতে পারবেন, একটা প্রেজেন্টেশনও সুন্দরভাবে দিতে পারবেন। আমরা টেন্স দিয়ে মনের প্যাসিভ ভয়েস বাকি আছে, সেটা আমরা পরে দেখবো, রাইটিং ক্লাসে দেখাবো আমি আরো। তো টেন্স দিয়ে আমরা মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি না। এর জন্য আমাদের এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হয়। এইটাই হচ্ছে মেইন কথা। তো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং কিন্তু ভিন্ন, প্রত্যেকটা সেন্টেন্সের। বাট এইভাবে শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, আপনাদের আমি একটা কাজ দিই, আপনারা নেক্সট ক্লাসে এই যে সেন্টেন্সগুলো লিখলাম না, আপনি যদি এখানে একটা ভার্বের পরিবর্তন করেন, মনে করেন এখানে ড্রাইভস এর পরিবর্তে আমি বললাম হি রাইটস। হি রাইটস, এটার বাংলা অর্থ কি? সে লেখে। এখন মানুষ লেখে কি? হয় চিঠি লেখে, না হলে বই লেখে, যা লেখে। সো আপনি বলেন হি রাইটস আ লেটার, এইভাবে আপনি সব করতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ ভার্ব বসালে অবজেক্টও চেঞ্জ হয়। এরপর আপনি টেন্স মেনটেন করে এইভাবে সেন্টেন্স তৈরি করতে থাকবেন। হি রোট এ লেটার, হি উইল রাইট এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার, হি ওয়াজ রাইটিং এ লেটার, হি উইল বি রাইটিং এ লেটার, হি হ্যাজ রিটেন এ লেটার। সো এইভাবে কথা বলতে পারেন। হ্যাঁ, তো এখানে একটা জানলে সবই পারা যায়। এখন আপনার কাজ কি? আগে আমার বুঝতে হবে যে এই প্রত্যেকটা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা মিনিং যেটা, এই 30টা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা মিনিং যেটা, সেটা আমি করতে পারছি কিনা, এইটা আগে দেখার বিষয় বা আগে জানার বিষয়। এইটা যদি আপনি পারেন, তাহলে কি করবেন, এদের নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা শিখতে হবে। যেমন এটা নেগেটিভ কি? হি ডাজেন্ট, DOESNT, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, অর্থাৎ সে গাড়ি চালায় না। ইন্ট্রোগেটিভ, ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়? নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাজেন্ট হি ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না। এরপর ডাবল বেস ওয়ার্ড, হোয়ার ডাজ হি ড্রাইভ আচ্ছা, সে কোথায় গাড়ি চালায়, এরকম 5টা লেখেন, সমস্যা নেই। একটা সেন্টেন্সের, প্রত্যেকটা সেন্টেন্সের সঙ্গে আরো 4টা সেন্টেন্স আপনাকে অ্যাড করতে হবে, অর্থাৎ সেন্টেন্সকে ভাঙতে হবে। নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, বা ডাবল এস ওয়ার্ড একটা করতে হবে। হোয়ার এর জায়গায় আপনি যদি বলেন হোয়েন ডাজ হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়। আপনি যদি বলেন হোয়াই ডাজ হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায়। আপনি যদি বলেন হাউ ডাজ হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায়। এটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই মিনিং অনুযায়ী সেন্টেন্স হয়। বাট তার আগে কি করতে হবে, কি বললাম, এই 30টা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থটা কি। অ্যাকচুয়াল অর্থটা যে হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছিল। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে গাড়ি চালাতে থাকবে।
সকাল থেকে। হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো। ই শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতেও পারে। হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতেও পারতো। হি নিড টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো প্রয়োজন। হি ডেয়ার টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাইতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতে যাচ্ছে। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে যাচ্ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতে চায়। হি হ্যাড বেটার আর উড রাদার ড্রাইভ আ কার, তার বরং গাড়ি চালানো ভালো। এই যে কথাগুলো বললাম, আপনারা কি কেউ বুঝতে পারছেন কথাগুলো? পারা যাবে? পারবেন Yes, একটু এগুলো sir. প্র্যাকটিস করতে? বুঝতে পারা যাবে Yes, sir. তিনটা সেন্টেন্সের একটা স্ক্রিনশট দিয়ে দিলে আমরা Yes, এগুলো ইয়ে sir. করব। আপনারা তাহলে নেক্সট ক্লাসে আরে এই স্যার এটার সেন্টেন্সগুলোর একটা পিডিএফ দিলে ভালো হতো স্যার, এটা পিডিএফটা করে দিলে ভালো হতো। এটার পিডিএফ আছে, আমি এখন আপনাদের গ্রুপে দেখে এটা পাঠিয়ে দিচ্ছি। এটার পিডিএফও আছে, বাট আমি এখন পাঠিয়ে দিচ্ছি। আপনারা এই 30টা সেন্টেন্সের কি করবেন, আমার কথাটা আগে বোঝেন। এই সেন্টেন্সগুলোর বাংলা অর্থটা আগে লিখবেন, মানে মেইন সেন্টেন্সটার বাংলা অর্থ লিখবেন, অন্য কোনোটার না, ঠিক আছে? শুধুমাত্র মেইন সেন্টেন্সটার লেখার পরে প্রত্যেকটা সেন্টেন্সে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এবং এইভাবে ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এইটা তৈরি করবেন। এইটা যদি আপনি তৈরি করতে পারেন, বিশ্বাস করেন আপনার আর কোনো কিছু লাগবে না। আপনি ওই এই যে কনভারসেশনগুলো আমি সলভ করাচ্ছিলাম না, ওগুলোও সলভ করতে পারবেন, এবং প্র্যাকটিক্যালি আপনি কনভারসেশন ক্রিয়েট করতে পারবেন, প্রেজেন্টেশনও সুন্দরভাবে দিতে পারবেন। আমার কথা কি বোঝা গেল? জাস্ট এতটুকু যদি আপনি শিখতে পারেন, আমি এতদিন যে ক্লাসগুলো নিয়েছি তার মধ্যে থেকে এনাফ, আর কিছু লাগবে না। এই 30টা সেন্টেন্সের বাংলা অর্থ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করা, এই ছাড়া আর কিছু না। এখানে শুধুমাত্র ভার্বটাকে চেঞ্জ করলে আমার সম্পূর্ণ সেন্টেন্সের অর্থের চেঞ্জ হয়ে যায়, আর কিছু না। তো এই ফাংশন গুলো, অর্থাৎ এই স্ট্রাকচার গুলোর অ্যাকচুয়াল মিনিং বা অ্যাকচুয়াল টাইম যেটা, সেটা আমাকে আগে বুঝতে হবে। আমি কি বোঝাতে পারছি কথাটা? পারবেন? নেক্সট ক্লাসে একটু সবাই লিখে আনবেন, স্যার ভুল হলে আমি আবার দেখাই দিব। Yes, sir. ঠিক আছে? নেক্সট ক্লাসে তাহলে এটা একটু আপনারা লিখবেন। ওকে, থ্যাংক ইউ। স্যার আমি একটা মেইল পাঠাইছি আপনাকে, হুম, পেমেন্ট করে ফেলেছি। ওকে, থ্যাংক ইউ। তো দেখেন, এবার একটু বোঝার ট্রাই করেন। এইখান থেকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল যে প্রেজেন্টেশন গুলো আছে সেইটাতে আমরা মুভ করব। এখন আমি আপনাদের আরেকটা স্টোরি একটু আপনাদেরকে আমি দেখাবো, সবাই একটু সেটা ফলো করবেন, দেখবেন। আজকে আরেকবার আমি পাঠিয়ে দিয়েছিলাম, যদিও কেউ প্র্যাকটিস করছেন পরে আর, আমি যে স্টোরিটা পরে আরেকটা স্টোরি পাঠিয়ে দিয়েছি, কেউ কি প্র্যাকটিস করছেন? আমি সেন্টেন্স গুলো পারছেন? বুঝতে পারছেন? সেন্টেন্স গুলো অর্থ করতে পারছেন যারা করছেন? কিন্তু মনে হয়। ভুল হয়েছে কিনা জানতে হবে। আচ্ছা, তো আমি দেখাচ্ছি, বোঝার ট্রাই করেন। আর একটা কনভারসেশন একটু করাই দিচ্ছি, এটা একটু দেখেন। এবং এই কনভারসেশন গুলো এরপর থেকে আমি আর এই ক্লাসে করাবো না, তাহলে টাইম চলে যায়। আমি আপনাদের করতে দিব, তারপর আমি সলভ করে দিব আগে, তারপর আমরা প্রেজেন্টেশনের দিকে মুভ করব। তো দেখেন, আমরা আজকে একটু একটা স্টোরি, এই স্টোরিটা একটু দেখি। এটা আমি একবার দেখিয়েছিলাম আপনারা যখন আমার ফ্রি ক্লাসগুলো করছিলেন লাস্ট ডেতে, বা তার আগে না, কবে একদিন দেখিয়েছিলাম। তো তারপরে আমি আজকে একটু দেখাই দিচ্ছি, সবাই একটু ভালোভাবে বোঝার ট্রাই করেন। দেখেন কিভাবে সেন্টেন্স ট্রান্সলেশন করতে হয় বা অনুবাদ করতে হয় কিভাবে। কি বলা আছে এখানে? ইংলিশ লাভ স্টোরি। হিয়ার ইউ ক্যান সি, রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুবই ভালো বন্ধু। নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টর। এখানে আর এর ব্যবহার, অর্থাৎ জাস্ট বি ভার্বের সেন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। নাও শব্দটা কি? অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। ডেটা সাবজেক্ট, দুটা ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন তারা ভিন্ন সেক্টরে ভিন্ন চাকরি করে। টুডে, এটাও আমার একটা অ্যাডভার্ব অফ টাইম। সাবজেক্ট কি? দে। ভার্ব কি? মিট। টুডে দে মিট ইচ আদার, আজ তারা দেখা করে একে অন্যের সাথে। আফটার 3 ইয়ার্স, 3 বছর পর। দে আর ভেরি হ্যাপি, তারা খুবই খুশি। এটা বি ভার্বের সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টু মিট, দেখা করতে পেরে, অর্থাৎ এটা আমার একটা ইনফিনিটিভ, টু প্লাস ভি অন, ইনফিনিটিভ বলা এটাকে। ইচ আদার আফটার আ লং পিরিয়ড, তারা খুবই খুশি অনেক দিন পর একে অন্যের সাথে দেখা করতে পেরে।
এরপর আফটার সো মেনি টক্স, এটা এটা একটা ফ্রেজ, যে অনেক কথা বলার পর রাজু সাবজেক্ট, সেইড সে মানে বলা, এর পাস্ট ফর্ম সেইড, রাজু সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, বাংলা অর্থ হচ্ছে রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল, হাউ ইজ রূপা, রূপা কেমন আছে। জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ। শোভন সেইড উইথ আ শাই, শোভন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো, আমি জানি না, হাউ শি ইজ নাও, সে এখন কেমন আছে। আই উইশ শি মে স্টে বেটার দ্যান আই, আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। একটা অপটাটিভ সেন্টেন্স, হ্যাঁ। উইশ মানে ডিজায়ার করা, ইচ্ছা করা, আমি চাই, শি মে স্টে অর্থাৎ সে ভালো থাকুক, বেটার দ্যান আই আমার চেয়ে। এরপর বলছে, এটা রাজু বলছে যে হোয়াট আর ইউ সেইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থ কি, যে তুমি কি বলছো, হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো। আচ্ছা, এই স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হবে, এটা এরকম হবে, ডিডেন্ট ইউ ম্যারি হার, ডিডেন্ট ইউ ম্যারি হার, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইংলিশটা বাংলাটা কি, যে তুমি তাকে বিয়ে করনি, তুমি তাকে বিয়ে করনি। আচ্ছা বলেন তো, আমি বিয়ে করেছিলাম, এই কথাটার ইংলিশ কি? আমি যদি বলি আমি বিয়ে করেছিলাম, এটার ইংলিশ কি? কে বলতে পারবে? I married. I got married. I got married. I got married. নো। I was got married. দেখছেন কত দুর্বল। এই ম্যারিড শব্দটাই ভার্ব, জাস্ট সাবজেক্টের পরে কি, ভার্বের ফার্স্ট ফর্ম আই ম্যারিড, আমি বিয়ে করেছিলাম, কি হবে, আই ম্যারিড, আর কিছু না। আর এখানে ডিডেন্ট ইউ ম্যারি কেন? কারণ আমার ডিডের ব্যবহার আছে, অর্থাৎ ডিড কি, পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডিডের ব্যবহার করতে হয়। তো ডিড অলরেডি একটা পাস্ট ফর্মের ভার্ব, যদি ডিডের ব্যবহার হয় তাহলে মেইন যে ভার্বটা সেটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। মেইন ভার্বটা কি হয়, প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মে চলে আসে। বাট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমার কিন্তু মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়, যেটা আমরা অনেকেই জানি না। অনেক ভার্ব আছে যেগুলোর পাস্ট ফর্ম বুঝে পারি না। এরপর স্যার দেখেন, এখানে ম্যারিড বললে তো এটা বোঝাচ্ছে না যে আমি বিবাহিত, এমন বোঝাচ্ছে না স্যার? না, আমি বিবাহিত সেটা হচ্ছে আই অ্যাম ম্যারিড, তখন এই ম্যারিডটা অ্যাজেক্টিভের কাজ করে। আই অ্যাম ম্যারিড এর মানে আমি বিবাহিত, এখানে অ্যামটা মেইন ভার্ব, অর্থাৎ এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আমি বিবাহিত, আই অ্যাম ম্যারিড, অ্যামটা ভার্ব, ঠিক আছে। আর এই ম্যারিডটা কি, অ্যাজেক্টিভ, কিন্তু আমি তো এটা বসাই না, আমি কি বলছি, আই ম্যারিড মানে কি, আমি বিয়ে করেছিলাম, এই ম্যারিডটাই এখানে ভার্ব, আমি বিয়ে করেছিলাম। বুঝতে পারছেন বিষয়টা? আই ম্যারিড মানে আমি বিবাহিত না। I got it বললে কি আসলে সেটা হচ্ছে না অ্যাকচুয়াল। সেটাও হয়, আপনার মিনিং হয়, বাট সেখানেও ওই 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 যে কথাটা বললো যে আমি বিবাহিত, সো আমার বিয়ে হয়েছিল, আই গট ম্যারিড, আই ওয়াজ ম্যারিড, এই গেট ভার্বকেও বি ভার্ব হিসাবে নেওয়া যায়। এখানেও কিন্তু ওই যে গট যখন আপনি বলছেন, ওই ম্যারিড শব্দটা হয়ে যাচ্ছে অ্যাজেক্টিভ, ওই গেটটা আপনার মেইন ভার্ব। কথাটা বুঝতে পারছেন? আই গট ম্যারিড মানে আমার বিয়ে হয়েছিল বা আমি বিয়ে করেছিলাম, মিনিং আসে, একই মিনিং হয়, কিন্তু তখন ওই ম্যারি শব্দটা কি হয়, অ্যাজেক্টিভের কাজ করে এই ম্যারিড শব্দটা। তো আমি এত ঝামেলায় যাব না, তো আমি কি করব, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। বুঝতে পারছেন? এটা আমার রাইট সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স মানে সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্মটাকে আপনি বসাবেন। এরপর দেখেন বলছে, আই অলওয়েজ লাইক টু ম্যারি হার। দেখেন আমরা জানি লাইক মানে পছন্দ করা, কিন্তু লাইক মানে কিন্তু শুধু পছন্দ করা না, লাইকের মানে চাওয়াও হয়। এই চাওয়া অর্থে আমরা জানি ওয়ান্ট মানে চাওয়া, বাট হোপ মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, উড লাইক টু মানে চাওয়া, এবং এই লাইকের মানেও চাওয়া হয়। শুধুমাত্র যে লাইক মানে পছন্দ করা, বিষয়টা এরকম না। তো কি বলছে দেখেন, আই অলওয়েজ লাইকড, আমি সব সময় চেয়েছিলাম, টু ম্যারি হার, তাকে বিয়ে করতে, টু ম্যারি বিয়ে করতে, ম্যারি মানে বিয়ে করা, টু ম্যারি বিয়ে করতে, অর্থাৎ ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন, হার তাকে, বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। তাহলে আমি যদি বলতাম সে বিয়ে করেছিল, শি ম্যারিড মি, কি হবে, শি ম্যারিড মি, সে আমাকে বিয়ে করেছিল। এবার বলছে, আই ক্যান নট বিলিভ, এটা মডালের সেন্টেন্স, আমি বিশ্বাস এটা করতে কি একটা পারছি না। কম্পাউন্ড সেন্টেন্স যে আই অলওয়েজ লাইক টু ম্যারি? হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্স, বাট আছে, আমার দুটো আলাদা ক্লজ আছে, আই সাবজেক্ট লাইক ভার্ব, এখানে শি সাবজেক্ট ডিডেন্ট ম্যারি, এটা ভার্ব, আর এই ফাইনালি শব্দটা অ্যাডভার্ব, অলওয়েজ শব্দটা অ্যাডভার্ব, ঠিক আছে।
এরপর দেখেন, আই ক্যান নট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। শি সেইড মি সেভারাল টাইমস, সে আমাকে অনেকবার বলেছিল। শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। শি সাবজেক্ট, লাভস শব্দটা ভার্ব, এই লাভের সাথে এস আছে কারণ হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। আমার নিয়ম কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তাহলে কি হচ্ছে, শি লাভস ইউ মোর দ্যান এনিওন ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সে তোমাকে পৃথিবীর যে কারো চেয়ে বেশি ভালোবাসে, এটা আমাকে বলেছিল। শি অলসো সেইড মি দিস টক্স 1000 টাইম, সে আমাকে এ কথা 1000 বার বলেছিল। ইট সিমস টু মি, সিমস মানে মনে হয়, এটা আমার কাছে মনে হয়। শি সেইড দিস টক্স উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড। শি সেইড দিস টক অর্থাৎ সে এ কথা বলেছিল উইদাউট নোয়িং মানে না জেনে, হোয়াট লাভ ইজ ভালোবাসা কি, অর শি লাইড অথবা সে মিথ্যা বলেছিল। হার ইনোসেন্ট লুকিং ফেস, তার যে নিরীহ চেহারা, ইজ স্টিল ফ্লোটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, এখনো আমার চোখের সামনে ভাসতেছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। এই স্টিল শব্দটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব একটা সেন্টেন্সের যে কোনো পজিশনে বসানো যায়। আপনি স্টিলটাকে একদম ফার্স্টেও নিতে পারতেন, লাস্টেও বসাতে পারতেন। আপনি বলতে পারতেন স্টিল হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ প্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, বলা যায়। এগুলোকে যে কোনো জায়গায় বসানো যায়, কিন্তু মেইন ভার্ব কি, আমার এই ফ্লটিং মানে ভাসতেছে, ভাষা, আর ইজ। এরপর দেখেন, ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন, অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। মেয়ে মানে কি, পারা, কোন পারা, সম্ভাবনা অর্থে পারা, পসিবিলিটি অর্থে পারা। লাই এটা ভার্ব, মিথ্যা মেইন ভার্ব। সো মডাল ভার্ব যেহেতু মে, সো এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো মে লাই বাংলা অর্থ কি, মিথ্যা বলতে পারে। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন, অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার অর্থাৎ তার মতো একটা নিরীহ মেয়ে, মে লাই মিথ্যা বলতে পারে। শোভন সেইড, শোভন বলল, আই বিলিভড হার, দেখেন ইডি অর্থাৎ পাস্ট টেন্স, কিন্তু বাংলা অর্থ আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। অর্থাৎ এই শব্দটা ভার্ব হিসাবে বসতে, কিন্তু ড্রিমড, দেখছেন ড্রিমের পাস্ট ফর্ম ড্রিমড। বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু এই সেন্টেন্সে দেখেন এই যে ড্রিম শব্দটা, এটা কিন্তু নাউন। এই সেন্টেন্সে ড্রিম শব্দটা ভার্ব, কারণ কি সাবজেক্টের পরে বসছে, আর এটা নাউন সাবজেক্টের স্থানে বসছে। বলছে বাট মাই ড্রিমস, কিন্তু আমার স্বপ্নগুলো ডিডেন্ট কাম ট্রু, সত্য হয়নি। তাহলে আমি যদি বলতাম আমার স্বপ্ন সত্য হয়েছিল, বলেন তো ইংলিশ কি হবে? আমার স্বপ্ন সত্য হয়েছিল কি হতে পারে? It comes true. My dream I will come true. দেখছেন My এই dream এই যে came জিনিসগুলো আপনারা বলেন, came যে true. মাই ড্রিম My dream came true. My dream came কেম true. ট্রু, রাইট। এই যে যারা বলছেন যে ডিড কাম ট্রু, এগুলো কেন বলেন? আমি কি আপনাদের টেন্স শেখাইনি? আপনারা টেন্স পড়েন না কেন? এই যে আমি ক্লাস নেই, আপনারা ভর্তি হয়েছেন আমার কোর্সে, টাকা দিচ্ছেন, ভর্তি হচ্ছেন, ক্লাস করছেন, টাইম দিচ্ছেন, তো আপনি কে এতটুকুই মনে করেন যে এই ক্লাসে যতটুকু শিখছি এটা শিখলেই আমার হয়ে যাবে? আজকে ক্লাস করতেছি, পরশুদিন আবার ক্লাসে আবার জয়েন করলে আমি সব শিখে যাবো? আপনি তো নিজেই বুঝতে পারেন যে আমার দুর্বলতা কোথায়, এটা তো আপনার লাগবে। আপনি তো ছোট বাচ্চা না, আমি আপনাদের যাদেরকে আপনি শেখাচ্ছি যে আপনার কোনো গার্জিয়ান আছে এরকম না। আপনারা ভর্তি হয়েছেন আপনার ইচ্ছায়, আপনি নিজেকে ডেভেলপ করতে চান, আপনি নিজেকে ভালো ভালো পজিশনে নিতে চান। আপনি ছোট বাচ্চা না যে আপনাকে আর কেউ গাইড করবে, আপনার কোনো গার্ডিয়ান নেই, আপনি নিজেই নিজের সবকিছু। অর্থাৎ আপনাকেই এখানে ফোকাস করতে হবে যে আমি এইটা বলছি আই ডিড কাম ট্রু, আমি তো ভুল বলছি, তাহলে এটা ভুল না সঠিক আপনাকে তো দেখতে হবে, টেন্সটা প্র্যাকটিস করতে হবে। আমি পারি না টেন্স, দেখেন আমার ক্লাসগুলো দেখেন, ইউটিউবে হাজার হাজার টিচারের ক্লাস আছে, সেগুলো দেখেন। আপনি যেটা পারেন না সেটা আপনাকে আয়ত্ত নিতে হবে। আপনি কিন্তু নিজেই জানেন আপনার দুর্বলতা কোথায়, আমি এই জায়গাটাতে পারি না। তো এগুলো নিয়ে কনফিউশনে থাকলে আপনি কখনো এগোতে পারবেন না। হ্যাঁ, ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। আর এই নেগেটিভে বা ইন্ট্রোগেটিভে আমরা ডিড বসাই কেন জানেন? যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ পড়তে গেলে সেই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্ব থাকে
তার সাথে নট বসালে আপনার সেন্টেন্স নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়, কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে যে মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তো আমাদের নিয়ম হচ্ছে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব লাগে, তো অক্সিলারি ভার্ব হিসেবে ওই জায়গায় ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। এটা শুধুমাত্র নেগেটিভ আর ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে, অন্য কোথাও না। যখন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক একটা সেন্টেন্স হয় মেইন সেন্টেন্স, তখন ভার্বের পাস্ট ফর্ম এখানে ইউজ করতে হবে। এরপর রাজু সেইড, রাজু বলল, হোয়াই ডিড শি ডু লাইক দ্যাট, পাস্ট টেন্স, হ্যাঁ, কেন সে এমনটা করলো? বলছে আই ডোন্ট নো, হয় আমি জানি না কেন। রাজু সেইড, ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়? শোভন সেইড, শোভন বলল, শি ম্যারিড দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ, সে বিয়ে করেছে আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলেকে। হিজ নেম ইজ রবি, ইউ নো হিম, তার নাম রবি, তুমি তাকে চেনো। এরপর বলছে, She is now. Now, where is she now? হুম, হ্যাঁ, এখানে আচ্ছা ইজটা আগে হবে, রাইট, থ্যাংক ইউ। এখানে ইজটা আগে হবে, আমার ডাবল ইউএস ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব, তারপরে গিয়ে আমার সাবজেক্ট বসবে, ঠিক আছে। হোয়ার ইজ শি নাও, এটা হবে হোয়ার ইজ, হ্যাঁ। এরপর দেখেন আমি কি বলছি, বোঝার ট্রাই করেন। এরপর বলছে, হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, এটা কি? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, টু স্টপটা কি? ওই ইনফিনিটিভ। তাহলে বাংলা অর্থ কি? কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না, বা কেন তুমি তাকে থামানোর চেষ্টা করনি? বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, কোন টেন্স এটা? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। মিনিংটা কি, ডেফিনেশনটা কি? অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝায়। তাহলে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, বাংলা অর্থ কি? আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল। সাডেনলি, হঠাৎ করে, শি রিডিউসড টকিং টু মি ওভার মোবাইল ফোন, শি রিডিউসড অর্থাৎ সে কমিয়ে দিয়েছিল, টকিং মানে কথা বলা, আমার সাথে মোবাইলের মাধ্যমে, ওভার মোবাইল ফোন মানে মোবাইলের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু করা, এই ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। সো এইখানে দেখেন সাবজেক্ট শি, ভার্ব হচ্ছে রিডিউসড, কমিয়ে দেওয়া, সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এই টকিং শব্দটা একটা জিরান্ড, জাস্ট একটা ওয়ার্ড হিসেবে বসছে, কি যে কথা বলা। কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে, হুম, যাবে, কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে আপনি যদি সাবজেক্টের পরে ভার্ব থাকে এবং সেই ভার্বের পরে যদি আরেকটা ভার্ব দেখেন, এরকম ভার্ব প্লাস আইএনজি যুক্ত যদি থাকে কোনো শব্দ, সেটা মোস্ট অফ দ্য টাইম আপনার এই জিরান্ড হয় বা অ্যাজ এ পার্ট অফ স্পিচ নাউন হয়। তাহলে শি রিডিউসড টকিং টু মি ওভার মোবাইল ফোন, শি অলসো রিডিউসড মিটিং মি, এটাও একটা জিরান্ড, হ্যাঁ। বাংলা অর্থ কি? সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। অলসো, এটা কি? অ্যাডভার্ব। বলছে আই ডাউটেড সামথিং রং অ্যান্ড আই আস্কড হার, আমি সন্দেহ করেছিলাম কিছু একটা ভুল হচ্ছে, and আমি জিজ্ঞাসা করেছিলাম তাকে, হোয়াটস রং উইথ ইউ, শি সেইড এভরিথিং ইজ অল রাইট। কিপিং হ্যান্ড অন শোভন সোলজার্স, কি অর্থ? যে শোভনের কাঁধে হাত রেখে, সোলজার মানে কাঁধ, কিপিং হ্যান্ড অন শোভন সোলজার, রাজু লুকড অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো, লুকড ইডি, হ্যাঁ, পাস্ট টেন্স কিন্তু। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, অর্থাৎ তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল, পানি পড়ছিল। রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস, রাজু তার চোখে পানি নিয়ে বলল, রাজু সেইড, রাজু বলল, উইথ টিয়ার্স পানি নিয়ে, ইন আইস তার চোখে, বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জড, কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক হার চেঞ্জেস ইজিলি, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল তার এই পরিবর্তন হওয়াটা মেনে নেওয়া। শোভন ওয়াজ উইপিং, শোভন কাঁদছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করছিল, কনসোল মানে সান্ত্বনা দেওয়া। নো, বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনা যথেষ্ট ছিল না তার কষ্ট দূর করার জন্য, হ্যাঁ। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন। শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমি তার ফিরে আসার প্রতীক্ষা করছিলাম যেমনটা সে আগের দিনগুলোতে ছিল।
কি বলছে? আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক, আমি তার ফিরে আসার জন্য প্রতীক্ষা করছিলাম, অপেক্ষা করছিলাম, অ্যাজ যেমনটা শি ওয়াজ ইন আর্লিয়ার ডে, সে আগের দিনগুলোতে ছিল। এরপর বলছে, দেখেন রাজু বলছে যে ডিড শি কাম ব্যাক নো মোর, পাস্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড শি কাম ব্যাক নো মোর অর্থ কি? যে সে কি কখনোই ফিরে আসেনি। এবার বলছে শি কেইম ব্যাক অন ডে, কামের পাস্ট ফর্ম কি? কেইম। দেখছেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হয়? মেইন ভার্বের পাস্ট ফর্ম। ইন্টারোগেটিভে কি হয়? এই ডিড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। বুঝতে পারছেন? মেইন ভার্বের কিন্তু পাস্ট ফর্ম, মনে রাখবেন। এরকম না শি ডিড কাম ব্যাক, এরকম না, কি হবে? শি কেইম ব্যাক, মনে রাখবেন। তাহলে she came back on day, সে একদিন এসেছিল। she sat beside me, দেখেন সিট মানে বসা, এর পাস্ট ফর্ম স্যাট। she sat beside me touching my body, সে আমার পাশে বসেছিল আমার বডিতে টাচ করে। I lost myself in joy, I lost myself, I myself রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। ইন জয়, আনন্দে। I lost myself অর্থাৎ আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম আনন্দে। হ্যাঁ, I got the most precious things in the world, আমি বিশ্বের সবচেয়ে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। হ্যাঁ, প্রিসিয়াস থিংস। I felt like that I got back my lost dream. Feel, FEEL, এই ফিল এর পাস্ট ফর্ম ফেল্ট, পাস্ট টেন্স। আমি অনুভব করেছিলাম এমনটা যে আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি। I felt like that I got my lost dreams. Then what did she say? সে কি বলেছিল? she said, দেখছেন ডিড শি সে, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হচ্ছে? she said, সে বলেছিল। an unemployed boy like you may be loved but may not be married, দেখেন মে বি প্লাস V3, এটা হচ্ছে মডালের প্যাসিভের স্ট্রাকচার। বলছে যে an unemployed boy like you may be loved but may not be married, বলছে যে তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে কিন্তু বিয়ে করা যায় না। অর্থাৎ প্যাসিভ ভয়েস মডাল সেন্টেন্সের মডাল অক্সিলারি ভার্বের প্যাসিভ মানে হচ্ছে এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এদের পরে বি প্লাস V3 মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসে। হ্যাঁ, দেখেন অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, এই দেখেন সেমি মডাল মানে মডালের প্যাসিভ ক্যান নট বি প্লাস V3, বাংলা অর্থ কি? এটা কেন লেখা? কারণ সাবজেক্টটা কি? লাভ, নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওর্ন, ওয়ার থেকে ওর্ন, অর্থাৎ ভালোবাসা খাওয়া যায় না, ভালোবাসা পড়া যায় না। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, ওয়াজ প্লাস V3। আমি বেড়ে উঠেছি একটা গরিব পরিবার থেকে। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাট ইজ হয়, এ কারণেই আই ডিসাইডেড, পাস্ট টেন্স, টু ম্যারি আ রিচ ম্যান, আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বলছে হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে? আই হ্যাড মেনি থিংস টু সে হার, অর্থ কি? আমার তাকে বলার অনেক কিছু ছিল, বাট আই কুড নট সে এনিথিং, আই কুড নট সে হার এনিথিং, আমি তাকে কিছুই বলতে পারিনি। মডেল সেন্টেন্স। হ্যাঁ, আমি কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস, আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। হোয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, হোয়াই ডিডেন্ট শি থিঙ্ক অর্থাৎ কেন সে একথা ভাবেনি তোমার সাথে ভালোবাসার আগে। শি নিউ ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, নো এর পাস্ট ফর্ম দেখেন নিউ, KNEW, বাংলা অর্থ কি? সে জানতো যে তুমি একটা বেকার ছেলে। বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, তোমার সাথে ভালোবাসার আগে। আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, এটা একটা ফ্রেজ। হ্যাঁ, যে 5 বছর ধরে একটা রিলেশন থাকার পর শি ক্যান নট সে লাইক দ্যাট, সে এমনটা বলতে পারে না। আই সেড টু হার নাথিং, আমি তাকে কিছুই বলিনি। কামিং হোম, বাড়ি এসে। আই ক্রাইড টু মাচ, আমি অনেক কেঁদেছিলাম। বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকে কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। হ্যাঁ, রাজু বলছে এটা। এবার সুমন বলছে হাউ ডু ইউ নো দ্যাট, তুমি কিভাবে জানো? বলছে শি চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছিল। আর চিট, একজন প্রতারক, নেভার বি হ্যাপি, কখনো সুখী হয় না। বি মানে কি? হওয়া। সো নেভার বি হ্যাপি, কখনো সুখী হয় না। শি ক্যান বি এস্কেপ, ক্যান বি প্লাস V3, ফ্রম আ ম্যান বাট গড মাস্ট পানিশ হার, মডেল সেন্টেন্স কি? সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে। এস্কেপ মানে কি? পলায়ন করা। যারা ভোকাবুলারি জানেন না, এই গল্পটার ভিতর যে সমস্ত নতুন শব্দ আপনি পান, টুকে নেন।
শব্দগুলো নোট করেন, সেগুলো আপনার মোবাইলে ডিকশনারিতে সার্চ দেন, দিয়ে অর্থটা জেনে নেন। প্যাসেজ রিড আউট না করলে কখনো ইংলিশে ভালো করা যায় না, এক্সপার্ট হওয়া যায় না। ইংলিশে মনে রাখবেন, যারা এক্সপার্ট, যারা ইংলিশে কথা বলতে পারে বা আরো ভালো দক্ষ, তারা প্রচুর পরিমাণে প্যাসেজ পড়ছে, প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়, অনুধাবন করতে হয়। এই যে আইএলটিএস পরীক্ষা হয় না, আইএলটিএস পরীক্ষায় কিন্তু মানুষ এই রিডিংয়েই ধরা খেয়ে যায়। স্পিকিং, লিসনিং সহজ, রাইটিংটা একটু কঠিন, বাট টেকনিক যদি আপনি বোঝেন, গ্রামার যদি বোঝেন, পারবেন। বাট এই রিডিং এ কিন্তু যত ভালো আপনি এক্সপার্ট হন না কেন, এটা যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনি কিন্তু রিডিং এ কখনোই ভালো মার্ক গ্যাদার করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? আইএলটিএস এর যে এক্সাম গুলো, আমি জানি না এখান থেকে কেউ ফেস করছেন কিনা, রিডিং এক্সাম কেউ দিয়েছেন? মক টেস্ট, রিডিং কিন্তু অনেকটা হার্ড, সব থেকে হার্ড। বুঝতে পারছেন? তো স্যার এগুলো তো আমাদেরকে দিয়ে দেবে টেস্ট এগুলো, তাই না? আমি দিয়েছি, এটা আমি অলরেডি পাঠিয়েছি, আপনারা তো দেখেনও না, ফলো করেন না গ্রুপে। এটা পাঠানো হয়ে গেছে, এই গল্পটাও আমি দিয়ে দিব, সবগুলো গল্পই দিব, থাকবে, প্র্যাকটিস করবেন আপনারা, হ্যাঁ? তো দেখেন আমি কি বলছি। শি ক্যান বি এসকেপ ফ্রম আ ম্যান বাট গড মাস্ট পানিশ হার। সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, বাট সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। বলছে আই নেভার কার্স হার। কার্স মানে কি? অভিশাপ, হ্যাঁ? আমি তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট, আমি সবসময় প্রার্থনা করি যে শি মে বি হ্যাপি, সে সুখে থাকুক। ডিডেন্ট ইউ ম্যারি? তুমি বিয়ে করনি? শোভন বলছে রাজুকে, তুমি বিয়ে করনি? বলছে নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, আমি এখনো কাউকে বিয়ে করিনি। মাই প্যারেন্টস আর লুকিং ফর আ ব্রাইড ফর মি। আর লুকিং অর্থাৎ খুঁজতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা বউ আমার জন্য। আই থিংক ইউ শুড ম্যারি সুন, শুড প্লাস বি অন, হ্যাঁ, মডেল সেন্টেন্স। আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। ইয়েস আই শুড বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস। কি বলছে? আই হ্যাভ লস্ট মাই বিলিভ, হ্যাভ প্লাস ভি থ্রি, লস্ট থেকে লস্ট, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থ কি? আমি হারিয়েছি, করেছি, গিয়েছি, পড়েছি, লিখেছি। প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশন এটা। তো কি বলছে যে আমি আমার বিশ্বাস হারিয়েছি মেয়েদের প্রতি, হুম, বাট আই হ্যাভ লস্ট স্যার মাই। এখানে কি বিলিভ না দিয়ে বিলিভনেস দিলে হয়তো না? না, এটা নাউন, বিলিভটাই নাউন। BELIEV যদি দেন তাহলে সেটা ভার্ব হয়ে যায়, বা অন্য কোনো কিছু দিবেন না, এই বিলিভ শব্দটাই দিবেন, এটা নাউন হিসেবে বসে। ঠিক আছে? এটা নাউন, অন্য কিছু না। নাউন বুঝবেন কি করে জানেন? এই প্রত্যেকটা নাউন যদি থাকে, মোস্ট অফ দ্য টাইম এর আগে প্রেপোজিশন না হলে অ্যাজেক্টিভ থাকে। এই দেখেন, এই গার্ল এটাও নাউন, এর আগে প্রেপোজিশন আছে। এই বিলিভ এটা নাউন, এর আগে মাই আছে। দেখছেন এই মাই কি? পজিটিভ অ্যাজেক্টিভ। কি বলছে? আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস, আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি। বলছে অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো না। স্টিল দেয়ার ইজ সামওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ, পৃথিবীতে এখনো এমন কেউ কেউ আছে যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। বলছে ইয়েস আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি এটা। হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি? হ্যাঁ, বলছে তুমি বিয়ে করেছো? বলছে ইয়েস আই ডিড। শোভন সেইড সে সামথিং অ্যাবাউট হার। বলছে শি ইজ আ ভেরি সিম্পল গার্ল বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস। সে খুবই সরল মেয়ে, কিন্তু তার সরলতা তাকে অনেক গর্জিয়াস করছে। গর্জিয়াস মানে জাঁকজমক করে তোলা, অনেক সুন্দর করে তোলা। বলছে হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? বলছে নট সো মাচ বিউটিফুল বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, খুব সুন্দর নয় কিন্তু তার সুন্দর একটা মন আছে। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস। বলছে যে মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য মুখের সৌন্দর্যের চেয়ে। ইয়েস ইউ আর রাইট, হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টটা কিন্তু এই মাইন্ড, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এই লাভের সাথে এস আছে। বলছে যে তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে আমাকে বেশি ভালোবাসে। বলছে ইউ আর আ ভেরি গুড পারসন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ। রাজু সেইড অ্যাজ আ পারসন ইউ আর বেটার দেন আই, আই হোপ ইউ উইল হ্যাভ আ দেন আই। আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। প্রে লাইক দ্যাট, আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। তেমনটা প্রার্থনা করি, আশা করি, প্রার্থনা করো, আশা করি তোমার প্রার্থনা মঞ্জুর হবে। এরপর বলছে দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং অফ, এখানে হ্যাঁ, যে রাজুর মোবাইলটা বাজতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড। এটা হচ্ছে হ্যাভ টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ সেমি মডেলের সেন্টেন্স। বাংলা অর্থ কি? আমাকে এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে গো, আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, আমি জীবনের
প্রতিটি ধাপে তোমাকে শুভকামনা জানাই। রাজু স্টুড আপ অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম। রাজু উঠে দাঁড়ালো এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন। শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যায়। সো এই যে গল্পটা আমি দেখালাম, আপনারা সেন্টেন্সগুলো কি বুঝতে পারছেন যে সেন্টেন্সগুলো ঠিক কোন টেন্সে লেখা, বা আমি তো ভেঙে ভেঙে বললাম মোটামুটি। ধরতে পারছেন যে অ্যাকচুয়াল মিনিংটা আমি কিভাবে বের করব? অ্যাকচুয়াল মিনিং বের করতে গেলে আমার অলওয়েজ ভার্বের উপর ফোকাস করতে হয়। ভার্বের ফর্মটা কিসে লেখা, ভার্বের ফর্মটা যদি আমি বুঝতে পারি টেন্সের স্ট্রাকচার বুঝতে পারবো, টেন্স ধরতে পারলে সেন্টেন্সের মিনিং বের করতে পারবো। এই যে আমি পড়ে কিভাবে অর্থ বের করলাম, তো এইটা তখনই সম্ভব হবে যখন আপনি এই জিনিসটা দেখবেন। এই যে যেটা আমি একটু আগে বললাম না, যে আপনি যদি এই 30টা সেন্টেন্সের এর বাইরে থেকে কিন্তু কোনো স্ট্রাকচার না, এগুলোই আর এগুলো রিভার্স কিছু স্ট্রাকচার আছে যেটাকে প্যাসিভ বলা হয়, সেটা শিখতে হয়। তো এই 30টা সেন্টেন্সের যদি বাংলা মিনিং এবং এই নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ আপনি করতে পারেন, এই ধরনের স্টোরি বলেন, কনভারসেশন বলেন, সবকিছুই আপনি কাভার করতে পারবেন, সলভ করতে পারবেন। এটা আপনি একটু করে ফেলবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন আমি কি বললাম? পারছেন সবাই বুঝতে? আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে এগোতে হবে, এবং এখনকার ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে। কেউ ক্লাস মিস দিবেন না, দেখবেন অনেক দ্রুত এগোতে পারবেন। ক্লিয়ার কথাটা? হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাসের রেকর্ডটা পাঠাবেন তো না? হ্যাঁ রেকর্ড পাঠিয়ে দিব। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? সেখান থেকে বাংলাটা আমরা করে জি। দিচ্ছি। আর আর হচ্ছে দেখেন, এই যে কনভারসেশন আমি আপনাদের দেখবেন, ওই যে গত ক্লাসে যে কনভারসেশনটা পড়িয়েছিলাম ওইটার সাথে রিলেটেড আরেকটা কনভারসেশন এখানে ছিল। এইটা আপনারা কি কেউ ট্রান্সলেশন করার চেষ্টা করছেন? এখানে আছে যে গেস্ট অ্যান্ড গৃহকর্তা, মানে অতিথি এবং বাড়ির যে গৃহকর্তা, দুইজনের ভিতর একটা কনভারসেশন। কেউ কি দেখেছেন এই ফাইলটা ওপেন করে? করছেন কখনো? তুই দুইটা হ্যাঁ? বন্ধ করেছে কিন্তু এই কনভারসেশনটা করতে হবে। দেখেছিলাম স্যার। এই কনভারসেশনটা সবাই একটু করার চেষ্টা করবেন। এটা এটা আপনাদের গ্রুপে দেওয়া আছে, সবাই করার চেষ্টা করবেন। দেখেন কনভারসেশন মানে কি, আমি কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেটাকে ইংলিশে আমি ট্রান্সলেট করব কিভাবে। এই দেখেন, গৃহকর্তা বলছে, ও আপনি এসে গেছেন, হ্যাভ ইউ কাম, একলা কেন, হোয়াই আর ইউ অ্যালোন, ভাবি কোথায়, হোয়ার ইজ সিস্টার ইন ল, অর হোয়ার ইজ ভাবি, ইউ ক্যান অলসো সেই দ্যাট। বলছে যে আসার সময় ও মত বদলে ফেললো, আগামীবার অবশ্যই আসবে। তো একটা পাস্ট টেন্স একটা ফিউচার টেন্স। হ্যাঁ, সো ইউ ক্যান সেই দ্যাট she changed her opinion in the time of coming। আসার সময় ইংরেজি কি, in the time of coming। অথবা এটা আপনি ক্লজ ইউজ করে বলতে পারেন যে when we were coming, যখন আমরা আসছিলাম, he changed her opinion। হ্যাঁ, নেক্সট টাইম she will certainly come, ফিউচার টেন্স। গৃহকর্তা বলছে আচ্ছা বসুন, ওকে, হ্যাভ আ সিট, চা না কফি কি নেবেন, হোয়াট উইল ইউ টেক, টি অর কফি, চা চলবে, আই লাইক টি। হ্যাঁ, বলছে আসতে কোনো অসুবিধা হয়নি তো, গাড়িতে কি ভিড় ছিল, ইজ ওয়াজন্ট দেয়ার এনি প্রবলেম টু কাম, ওয়াজ দ্য ট্রেন ক্রাউডেড, বলছে ছিল, কিন্তু আমি তো সিট রিজার্ভ করে রেখেছিলাম, আরামে কেটেছে, ইয়েস ইট ওয়াজ, বাট আই হ্যাভ রিজার্ভড মাই সিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল, আপনি ঠিকই করেছেন, হ্যাঁ, ইউ হ্যাভ ডান রাইট, নইলে আদারওয়াইজ ইউ হ্যাড টু টেক লট অফ ট্রাভেল। দেখেন, আপনাকে বেশ কষ্ট সইতে হতো, কি বললাম, মানে সেমি মডেলের সেন্টেন্স, ইউ হ্যাড টু সইতে হতো, কিছু করতে হতো, ইউ হ্যাড টু টেক লট অফ ট্রাভেল, ইউ ক্যান সে দ্যাট। দেন কি লেখা আছে যে এজন্যই তো আমি সিট রিজার্ভ করে রেখেছিলাম, দ্যাটস ওয়াই আই রিজার্ভ মাই সিট। আচ্ছা আমি এখন গোসল করে নিই, ভীষণ ক্লান্ত বোধ করছি, ওকে নাও আই উইল টেক শাওয়ার, অর আই এম গোয়িং টু টেক শাওয়ার, আই ফিল ভেরি টায়ার্ড। অবশ্যই ট্রেনের সারাদিনের সফর তো ক্লান্ত করবে, আপনি গরম পানিতে গোসল করে নিন, শিগগিরই তাজা হয়ে উঠবেন। হ্যাঁ, দ্য হোল ডেজ অফ জার্নি অফ ট্রেন উইল মেক ইউ টায়ার্ড, প্লিজ টেক আ হট বাথ, ইউ উইল গেট রিফ্রেশ কুইকলি। দেখছেন, বলছে আপনি প্রাতরাশে কি পছন্দ করেন, প্রাতরাশ মানে ব্রেকফাস্ট। হ্যাঁ, হোয়াট ডু ইউ লাইক ইন ইউর ব্রেকফাস্ট, বলছে আমি চা খাই সাধারণত 2 কাপ, আই টেক টি ইউজুয়ালি অর জেনারেলি 2 কাপ। চায়ের সঙ্গে আর কিছু, এনিথিং এলস উইথ টি, নো নো আর কিছু নয়, নো, নাথিং মোর দ্যান দ্যাট, ইউ ক্যান সে দ্যাট। নিজের ঘর বলেই মনে করুন, এখানে লৌকিকতার বালাই নেই। লৌকিকতা মানে ফর্মালিটি, মানে বলছে যে প্লিজ ফিল ইউর ওন হোম, don't need to show formality। হুম, আই এম লাইক ইন মাই হোম। আমি কি আপনাকে বলিনি, ডিডেন্ট আই টেল ইউ, আমি কি আপনাকে বলিনি, ডিডেন্ট আই টেল ইউ দ্যাট আই উইল টেক 2 কাপ টি ইনস্টেড অফ 1 কাপ।
যে আমি 1 কাপের জায়গায় 2 কাপ চা খাই? ডিডেন্ট আই টেল ইউ আই উইল টেক 2 কাপ টি ইনস্টেড অফ 1 কাপ? তো এই যে একটা কথা বললে আমি সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারছি, এইটা বলা শিখবেন। এই যে কনভারসেশন গুলো দেখছেন না, এই যে ওয়ার্ড গুলো, যে প্রাতরাশ, লৌকিকতা, এই কনভারসেশন গুলো আমার একটা ইন্ডিয়ান বই থেকে নেওয়া, খুবই পুরনো একটা বই, এই ইন্ডিয়ান লেখকদের লেখা একটা বই, এই জন্য ওদের এই ভাষাগুলো আহ, ওইভাবে লেখা, কথা বুঝতে পারছেন? এবং এগুলো কিন্তু খুবই ইনফর্মাল কনভারসেশন, এই জন্য আমি নিয়েছি। অর্থাৎ যেগুলো আমরা ডে টু ডে লাইফে হর হামেশা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলার সময় ইউজ করি, এটা কিন্তু কোনো ফর্মাল কনভারসেশন না। ফর্মাল কনভারসেশন মানে কোনগুলো? ফর্মাল কনভারসেশন বলতে ওই যে বিভিন্ন এসএসসি ইন্টারমিডিয়েটের বইতে থাকে না, যে সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড রহিমা নাও রাইট আ ডায়লগ অ্যাবাউট ট্রি প্লান্টেশন। রহিম বলছে, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট ডু ইউ ডু, হ্যাঁ, ডু ইউ নো অ্যাবাউট ট্রি প্লান্টেশন? I mean, you know that tree gives us shade, shelter, fruits, and many things. Also, trees give us oxygen. So we should plant tree more and more. We should make people awareness of cutting down tree. So এই যে কথাগুলো, অথবা about your ensuing exam বা বিভিন্ন টপিকের উপর কনভারসেশন থাকে না, এটা কিন্তু সেই রকম না, কোনো ফর্মাল কনভারসেশন না, এটা কিন্তু ইনফর্মাল কনভারসেশন, যেগুলো আমরা ডে টু ডে লাইফে বাংলায় হরহামেশা বলে থাকি। কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেই কথাকে ইংলিশে কিভাবে বলতে পারবেন, আপনার ব্রেনে কিভাবে আসবে, এই জায়গাটাকে ওভারকাম করার জন্য এইগুলো যদি একটু সলভ করেন বা করার ট্রাই করেন, দেখবেন অনেক দ্রুত আপনি এগোতে পারবেন। এটাও আমার দিয়ে দেওয়া আছে, আমি ক্লাস রেকর্ডটা পাঠিয়ে দিব। দিলে আপনাদের মেইন কাজ থাকবে এই সেন্টেন্সগুলো, এই 30টা সেন্টেন্সের বাংলা করা, এদের নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করা, এবং যদি পারেন এই কনভারসেশনটা সলভ করবেন। এটা আমি পাঠানো আছে, এটা সলভ করার চেষ্টা করবেন যে আপনি এগুলোকে ইংলিশে লিখতে পারেন কিনা বাংলা থেকে সঠিক টেন্স ধরে। ঠিক আছে? কথা ক্লিয়ার? যারা এই যে 30টা সেন্টেন্স দিলাম, যারা মনে করেন, এখানে অনেকে আছেন আপনারা পারবেন, টেন্স মডেল বোঝেন, সেন্টেন্সের অর্থ বুঝবেন, যারা পারবেন তাদের এগুলো দরকার নেই, তারা কনভারসেশনটা প্র্যাকটিস করেন। ঠিক আছে? আর যারা পারবেন না, এগুলো করেন, করতে থাকেন, কাজ করতে হবে। এখন আপনাদের কাজ বেশি, কাজ করেন, দেখবেন অনেক দ্রুত আপনার ডেভেলপ করতে পারবেন। So that's all for today. Thank you so much and see you in the next class.